আচ্ছা, আপনাদেরকে যদি একটা কোশ্চেন করি, সাপোজ আপনি কোথাও প্লেনে করে যাচ্ছেন আর বলা হলো আপনি এখান থেকে লাফ দিবেন উইদাউট প্যারাশুট থাকবে না, কিন্তু আপনাকে লাফ দিতে হবে। আর সেকেন্ড অপশনটি হচ্ছে আপনাকে কোনো অপরিচিত মানুষের সাথে ডিনার পার্টিতে বসিয়ে দেওয়া হলো, তাহলে আপনি কোন জিনিসটি চুজ করবেন? একটু চিন্তা করুন, ভাবনা করুন, তারপর আপনি কমেন্ট বক্সে জানাবেন। এই প্রশ্নের অ্যান্সারটা আমরা ভিডিওর মাঝে দিব, তো ভিডিওটা দেখতে থাকুন। চলুন আজকের বুক সামারিটা স্টার্ট করি। আজকে কথা বলবো ল্যারি কিং এর লেখা দ্য সিক্রেট অফ সাকসেসফুল কমিউনিকেশন বইটি নিয়ে। এই বইটি বাংলাদেশে অনুবাদ করেছেন ওয়াহিদ তুষার। বইটি সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে লেখকের সম্পর্কে, লেখকের পেশা, লেখকের মোটিভ, লেখক এই বইটিতে কি শেয়ার করেছেন সেগুলো। হয়তো অনেকেই আমরা এই ল্যারি কিংকে চিনতে পারি না, বাট আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। ভিডিওটা দেখলে আপনি অনেকে আন্দাজ করতে পারবেন যে ল্যারি কিং আসলে কে ছিলেন। তো চলুন ভিডিওটা দেখি। I'm Jewish. You are Jewish? Yes. You are Jewish? Yes. Fine, no problem. এই যে এখানে ব্লু কালার শার্ট পরা ব্যক্তিটি হচ্ছে ল্যারি কিং, আর উনি যার ইন্টারভিউ নিচ্ছেন উনি হচ্ছে ওয়াহিদার সুপ্রিম লিডার। আপনারা অনেকে হয়তো এই কমেডি মুভিটি দেখছেন, আর যদি না দেখে থাকেন তাহলে আমি বলবো যে এই মুভিটা অবশ্যই দেখবেন। ল্যারি কিং এর আসল নাম হচ্ছে লরেন্স হার্ভি জেইগার। তো এই লরেন্স হার্ভি জেইগার থেকে উনি কিভাবে ল্যারি কিং হলেন সেটাই আপনাদেরকে বলি। গল্পটা খুবই ইন্টারেস্টিং, তো একটু মনোযোগ দিয়ে শুনবেন। ল্যারি কিং যখন ছোট ছিল তখন উনি কথায় অনেক পটু ছিলেন, বা বলতে পারেন কথা বলতে উনি খুব ভালোবাসতেন, খুব কথা বলতেন। তো সেই অনুযায়ী উনি ওনার একটা পেশাও নির্বাচন করেন। ওনার সর্বপ্রথম যেই জিনিস দিয়ে উনি ওনার পেশা শুরু করেছিলেন সেটি হচ্ছে উনি একজন রেডিও হোস্ট হয়েছিলেন। রেডিও হোস্টে মানুষের ইন্টারভিউ নিতেন। তো কথা বলা ওনার পেশা, তো উনি ওনার মতো একটা পেশাও পেয়ে যায়। সেই অনুযায়ী উনি কাজ করতে থাকে। যখন টেলিভিশনের প্রচলন অনেক বেশি বেড়ে যায় উনি টেলিভিশনের দিকে মুভ অন করেন, টেলিভিশনে একজন হোস্ট হিসেবেও কাজ করা শুরু করেন। ওনার সর্বপ্রথম যেই টিভি শোটা উনি লঞ্চ করেন সেটা ছিল জুনের 3 তারিখ 1985 সালে। সিএনএন এ ওনার এই শোটা ব্রডকাস্ট হতো। তো শো এর নাম হচ্ছে ল্যারি কিং লাইভ। তো ল্যারি কিং হওয়ার পিছনের ঘটনা হচ্ছে উনি যখন সর্বপ্রথম রেডিও হোস্ট হিসেবে কাজ করে, তো ওনার যে পরিচালক ছিল উনি বলছে যে তোমার নাম তো অনেক কঠিন, উচ্চারণ অনেক বেশি হার্ড, ল্যারি মানে আমি নিজেই ওলটপালট হয়ে যাচ্ছি। তো উনি চিন্তা করলো যে তাহলে কি নাম রাখা যায়। তো উনি ওনার ফার্স্ট নাম থেকে ল্যারি নিল, আর কিংটা অ্যাড করে ওনার নাম রাখলো ল্যারি কিং। সেখান থেকে ওনার ল্যারি কিং নামের প্রচলন শুরু হয়। তো উনি ওনার এই যে সাকসেসফুল টিভি শোটি ছিল ল্যারি কিং লাইভ, ওইখানে সকল ধরনের মহারথী থেকে শুরু করে সেলিব্রিটি এবং সাধারণ মানুষের ইন্টারভিউ নিয়েছেন। তো ওনার এই বইয়ে ওনার এই সকল কিছু ওনার যত এক্সপিরিয়েন্স আছে সেগুলো এই বইয়ের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে, এবং উনি আমাদেরকে জানিয়েছেন যে কথা বলতে গেলে কি কি প্রয়োজন, কিভাবে কথা বললে আমরা মানুষকে মন জয় করতে পারবো সেগুলোই। তো চলুন বইটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি আপনাদের সাথে। ভিডিওটা কন্টিনিউ করার আগে আপনাদেরকে বলে নিই, ভিডিওর ইন্ট্রোতে যে আপনাদেরকে একটা কোশ্চেন করেছিলাম সেই কোশ্চেনের অ্যান্সারটা আপনারা কি চুজ করেছেন সেটা কমেন্ট করে জানাবেন। আর এখন আমি আমার অ্যান্সারটা বলি। এটার অ্যান্সার আমি, আপনি বা বলুন আরো যাদেরকে করা হয়েছে তাদের মধ্যে 80% লোক প্রথম অপশনটাই চুজ করেছে। তারা প্রিফার করেছে যে তারা প্যারাশুট ছাড়া প্লেন থেকে লাফ দিয়ে দিবে, বাট অন্য কারোর সঙ্গে ডিনার টেবিলে ডিনার করবে না। আমরা এটা স্বভাবতই, মানুষের স্বভাবতই বলা চলে, অপরিচিত কোনো মানুষের সাথে কথা বলাটায় অস্বস্তি বোধ করি বা নার্ভাস হয়ে যাই, শরম পাই। তো সেক্ষেত্রে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করব, যে কিভাবে আমরা কথা বলতে পারি আর কথা কেন আমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ। পৃথিবীতে মানুষই হচ্ছে একমাত্র প্রাণী যাদের নিজস্ব ভাষা রয়েছে, আর এই ভাষার কারণেই মানুষদেরকে অন্য সকল প্রাণী থেকে আলাদা করা হয়। কথা বলা হচ্ছে একটা স্কিল। বেসিক্যালি কথার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি। সেক্ষেত্রে সেটা হতে পারে আমাদের প্রফেশনাল লাইফে বা কোনো ছোট কাজ করার ক্ষেত্রে কথাটাই গুরুত্বপূর্ণ সব থেকে বেশি। বলতে পারেন কথাই হচ্ছে আমাদের সব থেকে বড় অস্ত্র। আমি যদি আপনাদেরকে কোনো উদাহরণ দিয়ে থাকি তাহলে আপনার জন্য এটা বুঝতে অনেক বেশি হেল্পফুল হবে। যেমন লাইক আমাদের স্বাধীনতার কথা তো আপনি জানেনই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই ভাষণটা ছিল জ্বালাময়ী, যেই ভাষণটা দেওয়ার কারণে আমাদের বাঙালিদের এই আজ ইতিহাসেরই পুরো পরিবর্তন হয়ে গেছে। এখানেও কিন্তু কথার ইউজ হয়েছে। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তো কথা যদি আমরা সুন্দরভাবে বলতে পারি তাহলে আমরা যে কোনো কিছু জয় করতে পারবো। সাপোজ আরেকটা উদাহরণ দিই, আমরা যখন রাস্তায় বের হই তখন বা বাসে কখনো যদি উঠে থাকি তখন দেখবেন যে কোনো একজন ব্যক্তি খুব সুন্দরভাবে আমাদের সামনে কথা বলতেছে, আমাদেরকে কনভিন্স করার চেষ্টা করতেছে কোনো একটা জিনিস তার থেকে কিনার। আমরা অনেক সময় এই কথা, তার এই মনোমুগ্ধকর কথা শুনে কনভিন্সও হয়ে যায় এবং কিনেও ফেলি। তো কথাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ মানব জীবনের একটা অস্ত্র।
তো যে কথা সুন্দরভাবে বলতে পারে তার জন্য দুনিয়া জয় করা এক থেকে সহজ জিনিস। কিন্তু এখানে মনে রাখতে হবে, আগে চেতবেন না, আমি বলি শুধু কথা বলা জানলেই হবে না। আমরা অনেকে আছি কথা বলতে পারি কিন্তু গুছিয়ে কথা বলতে পারি না, বা কোনো মানুষের সামনে গেলে কথা বলতে পারি না, আমাদের ভিতরে জড়তা কাজ করে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো দ্বিতীয় পার্টে এটা নিয়ে আলোচনা করব। কথা বলা হচ্ছে একটা স্কিল। এই কথাই হয়তো বা আপনাকে আপনার কর্পোরেট লাইফে বা পার্সোনাল লাইফে এত উপরে নিয়ে যেতে পারে, আবার এই সেম কথাই আপনাকে হয়তো বা আরও নিচে নিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে যখন আমরা কথা বলবো তখন আমাদেরকে খুবই গুরুত্ব দিতে হবে আমরা কিভাবে কথা বলতেছি, কিভাবে আমরা কথা বললে আরও বেশি ভালো হবে। তো সেক্ষেত্রে আমরা কিছু প্রক্রিয়া আমাদের কথার মাধ্যমে ইউজ করতে পারি। সর্বপ্রথম আমরা যে জিনিসটা ইউজ করতে পারি, পরিকল্পনা বা প্ল্যানিং। আমরা যখনই কোনো কিছু নিয়ে কথা বলবো সেই বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনি যে বিষয়ে সব থেকে বেশি জ্ঞানী, আপনি সেই বিষয়ে টানা 30 মিনিটও কথা বলতে পারবেন। সেই বিষয় নিয়ে আপনি আগ্রহ প্রকাশ করবেন। অবশ্যই আপনি যে বিষয় নিয়ে কারোর সঙ্গে কথা বলবেন সেই বিষয়ে হালকা পাতলা হলেও জ্ঞান রাখার চেষ্টা করবেন। সেকেন্ড, সঠিক উচ্চারণ। সঠিক উচ্চারণ সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেকে আছি লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলি। আমরা যখন কর্পোরেট লাইফে কথা বলি সেক্ষেত্রে, বা আমি যে এখন ভিডিও তৈরি করতেছি, আমি চাইলে আপনি যদি আমাদের প্রথম ভিডিওতে দেখেন, আমি হয়তো আমার লোকাল ল্যাঙ্গুয়েজেও মাঝে মধ্যে বলে ফেলি। তো সেক্ষেত্রে এই লোকাল ল্যাঙ্গুয়েজে বলা ভালো, বাট অবশ্যই অ্যাভয়েড করবেন। আপনি যখন কোনো প্রফেশনালভাবে কথা বলতেছেন তাহলে যতটা পারেন শব্দ চয়নটা খুব সহজভাবে করবেন আর সুন্দরভাবে করবেন, যাতে সামনের যে মানুষটা রয়েছে সে যেন বুঝতে পারে। থার্ড পয়েন্ট হচ্ছে ধীর গতি বা ন্যাচারাল একটা পজিশন রেখে কথা বলা। আমরা অনেকেই আছি যারা কথা বলতে গেলে অপরিচিত মানুষের খুব তাড়াতাড়ি, আপনি কি বুঝতে পারছেন আমাকে, এইভাবে বলা যাবে না। খুব ধীরে সুস্থে ন্যাচারালভাবেই কথাটা যেন আপনি ডেলিভার করেন সেদিকে খেয়াল রাখবেন। কারণ আপনার সামনের মানুষ যদি আপনার কথাই বুঝতে না পারে, তিনি আপনার সঙ্গে কি কমিউনিকেশন করবে? সেক্ষেত্রে কথা আবার এতটাও আসতে না যে আপনি কি বুঝতে পারছেন আমি আপনাকে কি বলতে চাচ্ছি স্যার বা ম্যাডাম। তো সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যেন আপনি খুব একটা ন্যাচারাল ভাব রাখেন কথার মধ্যে। আর অবশ্যই আপনি যদি ইংলিশ বাংলিশভাবে কথা বলেন সমস্যা নেই, কিন্তু সুন্দরভাবে কথা বলবেন। ওই ফার্স্টের দুইটা প্রক্রিয়া আপনার মাথায় রেখে সঠিক উচ্চারণ, পরিকল্পনা করে তারপর কথা বলার চেষ্টা করবেন। আর কথা যখন বলবেন অবশ্যই ন্যাচারাল একটা ভাব রাখার চেষ্টা করবেন। থার্ড হচ্ছে মুদ্রা দোষ। আমাদের অনেক বেশি মুদ্রা রয়েছে, যেটা সব থেকে বেশি আমার রয়েছে। আমি যখন কথা বলি দেখবেন আমি অনেক বেশি এক শব্দই অনেকবার চয়ন করে থাকি, যেমন আর 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 বা অন্য কোনো। তো এইগুলো আমি ঠিক করার চেষ্টা করতেছি। আর আপনারা তো জানেন আমি যেটা নিয়ে ঠিক করার চেষ্টা করি সেটাই আপনাদেরকে প্রেজেন্ট করি ভিডিওর মাধ্যমে। তো এই মুদ্রা দোষটা আমাদেরকে বাদ দিতে হবে। 5 নাম্বার টিপস হচ্ছে সঠিকভাবে ইমোশনাল দিয়ে কথা বলা। কারণ আপনি যখন একজন মানুষের, ধরেন সাপোজ বলতেছি আগে, আপনি কোনো একজন মৃত ব্যক্তির বাসায় গেছেন, সে হয়তো মারা গেছে, আপনি তার সঙ্গে দেখা করতে গেছেন, তার পরিবারকে একটু সাপোর্ট দিতে গিয়েছেন। এখন সেখানে যদি গিয়ে বলেন যে আপনার ফ্রেন্ডই হোক, বা ধরেন সাপোজ ফ্রেন্ড, আপনার ফ্রেন্ডকে গিয়ে বলছে বন্ধু প্যারা নিস না, মারা গেছে তো কি হয়েছে, মারা যায়, সবাই মারা যায়, একটা ইমোশন। আর আপনি এই সেম কথাটাই যদি একটু ইমোশনালি ভাবে বলেন, আপনি তার সঙ্গে তার দুঃখটা ভাগ করার চেষ্টা করেন কথার মাধ্যমে, তাহলে তার কাছে কথাটা অনেক বেশি অ্যাকসেপ্টেন্স থাকবে, যার কারণে ওইখানে সিচুয়েশনটাও ঠিক থাকবে। তো অবশ্যই ইমোশন দিয়ে কথা বলার চেষ্টা করবেন। তো এই 4টা জিনিস যদি আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন তাহলে দেখবেন আপনার কথা বলার ধরন এক্সপার্ট লেভেলে চলে গেছে, আপনি এতটা উপরে উঠে যাবেন। আমি যদি আমার মতামত দিই, যখন আমি এখন ভিডিও তৈরি করতেছি আমি এখন বুঝতেছি যে আমি যদি আরো আগে এই কৌশলগুলো অ্যাপ্লাই করা প্র্যাকটিস করা শুরু করতাম তাহলে হয়তো আমি আজকে আরো খুব সুন্দরভাবে কথা বলে আপনাদেরকে বুঝাতে পারতাম, কথাগুলো আমার শুনতে আরো সুন্দর লাগতো, ইমোশন দিয়ে কথাগুলো বলতে পারতাম। সেক্ষেত্রে আমি এখন বুঝতে পারছি, টের পাচ্ছি যে কথা বলা কতটা বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদেরকে বলবো এখনই আপনারা চাইলে আপনাদের উপরে কাজ করা শুরু করতে পারেন। কারণ কথা বলা একটা আর্ট, যে যত সুন্দর করে কথা বলতে পারবে সে তত বেশি লাইফে সাকসেস হবে, সফলতা তার জন্য ততটা সহজ হবে। তো কথার থেকে বেশি আর কিছুই গুরুত্বপূর্ণ হতে পারে না আমার কাছে এখন মনে হয়। কারণ আমি এখন যেই সেক্টরে আছি, ভিডিও তৈরি করতেছি বা ব্যবসায়িক যে কাজগুলো করতেছি, সেখানে প্রতিটা মুহূর্তে আমার কথা বলতে হয়, প্রতিটা মুহূর্তে নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে হচ্ছে, প্রতিটা সময় আমার যেই কাজগুলো আমি করিনি বা যেগুলো আমার জন্য কমফোর্টেবল ছিল না সেই কাজগুলো আমার করতে হচ্ছে, সেখানে আমার কথাই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি এই কথা বলার কৌশল, আজকে যে বইটা আমি পড়েছি সেখান থেকে আমি আমার শেখার মতো অনেক কিছু পেয়েছি, আর অনুবাদটাও খুব ভালো ছিল। আপনি চাইলে এই বইটা নিতে পারেন আপনার জন্য। আর ধন্যবাদ আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য।
আজকের মতো আমি বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নেওয়ার আগে বলতেছি আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী কোন বইয়ের এক্সপ্লেনেশন আপনারা জানতে চাচ্ছেন বা সামারি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটাতে একটা লাইক দিবেন, তাহলে আমি একটু বেশি মোটিভেশন থাকি কাজ করার জন্য, একটু ভালো লাগে। আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।